হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার ফিরে এসেছি একটি ইজি রেসিপির সাথে। আজকের রেসিপি কচু শাক ও চিংড়ি মাছের ঘন্ট। এটি হারিয়ে যাওয়া একটি গ্রাম বাংলার খাবার, যেটা সত্যি বলতে এখন আর বাড়িতে হয় না বললেই চলে। তবে এটা আমার খুবই প্রিয় ছিল। চলুন দেখে নিই আজকের রেসিপি। এটা বানাতে আমাদের প্রথমেই লাগবে কচু শাক বা কচু পাতা। এরপরই আমাদের লাগবে চিংড়ি মাছ। বাবা বাজার থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তবে আমার এতটাও লাগবে না। এর মধ্যে থেকে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করব। আমি এখানে কচু পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি কচু পাতা বা কচু শাকগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একে একে টুকরো করে কেটে ধুয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম জল, অল্প একটু লবণ এবং অল্প হলুদ। লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে কচু পাতাটা নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। অন্যদিকে আমি চিংড়ি মাছটা ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোতে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। খুব অল্প পরিমাণেই লবণ দেব। এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে আমি এটা একটু মেখে নেব। এরপর চিংড়ি মাছগুলো ভাজার পালা। মাছ ভাজার জন্য আমি ওভেনে একটি ননস্টিকের কুকওয়্যার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেলের মধ্যে থেকে একটা প্লেটে তুলে নেব। যে পাত্রে আমি কচু শাকটা সিদ্ধ করেছিলাম সেই একই পাত্রের মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচু শাক, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা এবং সমস্ত মশলাগুলো একে একে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর আরও কিছুক্ষণ এটা ভালোভাবে কুক করে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে কুকড হওয়ার পর দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কচু পাতাটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আমরা এটাকে একটু ফ্রাই করে নেব। কচু শাকটা ফ্রাই করার জন্য আমি যে পাত্রে চিংড়ি মাছ ভেজেছিলাম, চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি কচু শাকটা ফ্রাই করব। তার জন্য প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দেব রসুন কুচি। কুচনো পেঁয়াজ এবং রসুন কুচিটা ভালোভাবে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা চিংড়ি মাছ এবং কচু শাকের যে তরকারিটা বানিয়েছি সেটা দিয়ে দেব। কচু শাক এবং চিংড়ি মাছের তরকারিটা দিয়ে
পেঁয়াজ এবং রসুন কুচির সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ টাইম নিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা যতটা সুন্দর হবে আমাদের কচু শাক এবং চিংড়ি মাছের ঘন্টটা ততই টেস্টি হবে। কচু শাক এবং চিংড়ি মাছের ঘন্ট অলমোস্ট রেডি। এবার আমি ওভেনটা অফ করে সার্ভ করে দেখাবো আজকের রেসিপি কেমন হয়েছে। গরম ভাতের সঙ্গে কচু শাকের এই রেসিপিটি খুবই ভালো লাগে। আমি এখানে কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কাটা পাতিলেবুর সাহায্যে আজকের রেসিপিটি পরিবেশন করলাম। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।